আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাজা আব্দুল মুত্তালিবের সন্তান হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পর্যায়ে বয়স আসলো বিবাহ শাদী দেওয়ার। তখন হযরত খাজা আব্দুল মুত্তালিব বিয়ের জন্য পাত্রী খুঁজবেন। বিয়ের জন্য পাত্রী খুঁজলেন। হযরতে ওয়াহাব যুহরির কন্যা হযরতে মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনাবাসীর মক্কাবাসীর অনেক যুবতী মহিলারা খবর পাইল আব্দুল্লাহর বিয়ে ঠিক হয়ে গেছে। সবাই বলে, কি রে, আব্দুল্লাহর বিয়ে ঠিক হয়ে গেছে, আমরা তাহলে এতদিন কি করলাম? সবার ইচ্ছা ছিল, সবার আকাঙ্ক্ষা ছিল যে যদি আমি আব্দুল্লাহর স্ত্রী হতে পারি তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মা হতে পারবো। সকলের আকাঙ্ক্ষা এমন ছিল, যদি আমি আব্দুল্লাহর স্ত্রী হতে পারি তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হতে পারব। সবার ইচ্ছাটা এমন ছিল, কিন্তু আল্লাহ তো নূর ট্রান্সফার করবেন। এক পর্যায়ে বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল। বর্ণনায় আসছে যখন ওয়াহাব যুহরির কন্যা হযরত মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খাজা আব্দুল মুত্তালিবের বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল, এই কথা শুনে মক্কার 350 মহিলা তাদের এই আবেগকে ধরে রাখতে পারে নাই, আত্মহত্যা করে নিজের জীবন দিয়ে দিলেন। শেষ পর্যায়ে আমার নবীর মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল্লাহর স্ত্রী হয়ে গেলেন। হযরত মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হয়ে গেলেন, তখন সাথে সাথে আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূর মুবারক হযরত মা আমিনার ভিতরে চলে গেল। হযরত মা আমিনা বলেন, যেদিন রাত্রিবেলা হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে আসলেন, আমি দেখলাম এত সুন্দর একটা চাঁদের আলো আমার ঘরটাকে যেন আলোকিত করে দিল। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার পাশে শুইলেন, আমার কপালে একটা চুমু দিলেন। চুমু দেওয়ার সাথে সাথে দেখি আকাশ থেকে এমন একটা নূরের আলো, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এমন একটা নূরের আলো আমি আমিনার ভিতরে প্রবেশ করায়া দিল। মা আমিনা বলে, ওই নূর মুবারক আসার পর থেকে আমি জানি না আমার কেমন জানি একটা উপলব্ধি হয়, আমি ওই নূর মুবারক পাওয়ার পর থেকে রাস্তা দিয়ে হাঁটতে পারি না, রাস্তা দিয়ে হাঁটতে পারি না, কারণ রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘগুলা আমি আমিনাকে ছায়া দিত আয়সা। মা আমিনা বলে, ওই নূর মুবারক আসার পর থেকে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি দেখি আমার পাশে পাথরগুলা, পাহাড়ের পর্বতের পাথরগুলা ধীরে ধীরে নেমে নেমে আমার পায়ের কাছে আসে। আমি মাঝে মধ্যে ভয় পাইয়া যাইতাম, কারণ কি এইসব অলৌকিক ঘটনায় আমার সাথে কেন ঘটে। তখন একটা পর্যায়ে পাথরের অবস্থা দেখে ওনার শ্বশুরকে জানাইলেন, খাজা আব্দুল মুত্তালিবকে জানাইলেন যে আমার সাথে এরকম কিছু ঘটনা ঘটতেছে। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও আমিনা, তোমার সাথে এমন ঘটনার কারণ কি জানুনি? আব্দুল্লাহর ভিতরে যে নূর ছিল, ওই নূর মুবারক আমার আল্লাহ তোমার ভিতরে প্রবেশ করায়া দিছে।